বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠী। আর আজকের দিনে সব বাড়ির মেয়ে জামাইরা মেতে উঠেছে এই জামাই ষষ্ঠী নিয়ে। বিভিন্ন রকম খাওয়া দাওয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই চলছে এই জামাই ষষ্ঠীকে পালন করে নেওয়ার ধুম। কিন্তু শাস্ত্র ঘাটলে দেখা যায় কোনো শাস্ত্রেই কিন্তু উল্লেখ নেই এই জামাই ষষ্ঠীর। যেই ষষ্ঠীর উল্লেখ আছে তার নাম হলো অরণ্য ষষ্ঠী। আর এই অরণ্য ষষ্ঠী কীভাবে কালে কালে হয়ে উঠেছে জামাই ষষ্ঠী, তাই আজকে দেখে নেব আমাদের এই ইচ্ছে সফরের নতুন এপিসোডে। দেবী ষষ্ঠী মাতৃস্বরূপা, তিনি সন্তান দান করেন এবং সন্তানদের সুস্থ রাখেন। তাই আমাদের বাংলায় আর 11টি ষষ্ঠীর মতো এই অরণ্য ষষ্ঠীও পালন করা হতো সন্তানদের মঙ্গল কামনা করে। একসময় অরণ্যেই পালন করা হতো এই ষষ্ঠী, তাই জন্য এর নাম ছিল অরণ্য ষষ্ঠী। তবে কাছাকাছি কোনো অরণ্য না থাকলে বাড়ির দালান বা উঠোনে ছোট করে অরণ্য বানিয়ে নিয়ে তার মধ্যেই পুজো করা হতো এই অরণ্য ষষ্ঠী। কথিত আছে, সংসারের হাজার ঝড়ঝাপটা সামলানোর পর দেবী ষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়ে দিয়েছিলেন এই অরণ্য ষষ্ঠী পালনের নিয়মকানুন। সেই অরণ্য ষষ্ঠীর ব্রতের বিশেষ দিনে সেই গৃহবধূ বাড়িতে রেখেছিলেন তার মেয়ে জামাইকেও, এবং পুজো করার পর সেই জামাইয়ের কপালে দই চন্দনের ফোঁটা দিয়েছিলেন আম কাঁঠালের বাটা। আর তার থেকেই কালক্রমে সেই অরণ্য ষষ্ঠী বর্তমানকালের জামাই ষষ্ঠীতে রূপান্তরিত হয়ে গেল। আবার কারোর মতে প্রাচীনকালে নিয়ম ছিল, মেয়ের বিয়ের পর তার শ্বশুরবাড়ি যেতে পারবেন না মেয়ের বাবা মা। মেয়ে সন্তান সম্ভবা হলে তবেই সেই মেয়ের বাড়িতে পা রাখতে পারবেন সেই মেয়ের বাবা মা। দীর্ঘকাল মেয়েকে না দেখার জন্য মেয়ের মা বাবার মন উতলা হয়ে উঠত। তাই বছরের এই বিশেষ দিনে অরণ্য ষষ্ঠী পালন করার মাধ্যমেই কিন্তু মেয়ে জামাইকে ঘরে ডাকতেন, এবং সেই ঘরে ডেকে মেয়েকে অনেক দিন পর দেখে মা বাবা খুব খুশি হতেন এবং পেট ভরে তাদেরকে আপ্যায়ন করতেন। এইভাবেই এককালের অরণ্য ষষ্ঠী রূপান্তরিত হয়ে নাম হয়ে যায় জামাই ষষ্ঠী। এবছর সেই অরণ্য ষষ্ঠী পালন দেখতেই আমরা চলে গিয়েছিলাম বার্নপুরে। সেই বার্নপুরের একটি বিশেষ বৃক্ষের তলায় গ্রামের সব বধূরা মিলে এই অরণ্য ষষ্ঠী পালন করে। মহা ধুমধাম করে সেই বধূরা এই অরণ্য ষষ্ঠীকে পালন করেন এবং তাদের সন্তানের মঙ্গল কামনা করেন। এই অনুষ্ঠান শেষে বৃক্ষের গায়ে কলা, হলুদ, চন্দন, তেল লিপে দেন তারা।
বন্ধুরা, আজকের এই ভিডিও কেমন হলো লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।